মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আসে, মা বাপে দোয়া করলে কবুল। মা বাপে দোয়া করলে সকলে কন, মা বাপে দোয়া করলে সাইয়া রয়েছে হাতার ভাই হাতে লড়ে ওনা করতে। মা বাপে দোয়া করলে কবুল করলে কি দেহন যেত না? মা বাপে দোয়া করলে কি? এখন হুজুরে যখন এই দোয়া করতে আসে মা বাপে দোয়া করলে কবুল, একটা মাহফিলের ভিতরে বইয়া রয়েছে 12 বছর হয়েছে, বিয়া করছে। কয় বছর? তার আর বাচ্চা কাচ্চা হয় না, সুইটা সিটটা হয় না। তো মাহফিলে বইয়া মনে মনে কয় হুজুরে দি কইল মা বাপে দিলে দোয়া করলে কবুল। আচ্ছা 12 বছর হইলো বিয়া করলাম, আব্বায় না নাই, আম্মায় তো আছে, এবিডিরে গার মোড়া বাজারতে বেড়ে যাই না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর কালাটা সাদাটা দানাওয়ালাটা দানা সাদাটা সবজি তো খাওয়াই, এবিডি আনার বেড়াইয়া খাওয়াই সিপ্পা সিপ্পে সেই 4 এবিডি দোয়া করলে যদি কবুল হয়। আচ্ছা 12 বছর দিয়ে বিয়া করলাম, আমার ঘরও যে একটা সুইটটা সাইটটা হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এবিডি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতে আছে গিয়া। আচ্ছা বাইক গিয়া নি তো বাইক গা মা কি তারে বাবু কি তারে না নাগাইশের ফিরসা আছি, এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল। তার যে 12 বছর হইলো, আপনি এখন হ্যাঁ তার লোক তুলছি, এবার সাহায্য সূর্য আইসে না নিচে বা এখন তো লুকে দেখেন না মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা কইতাম সাহেব কত সুযোগ দেন। তো যখন কইছে মা বাপে দোয়া করলে বলতে গিয়ে কইছে আম্মা হুজুরে দি কইলো নাগাইশের ফিরসাব বিলে বেড়া, এবারে দি কইলো মা বাপে দোয়া করলে কবুল। তো তুমি কি আজ 12 বছর যে আমি বিয়ে করছি এটা জানো নি? কয় কয় আমার ঘরে যাকে ফলামাই হয় না, তুমি দেহনি। কয় দেখতাম না যে আমার চোখের সামনে এলো। কয় তো তুমি কিন্তু দোয়া করলে তো আমার ঘরে একটা সুইটা সিট হয়ে যায়, তো তুমি দোয়াটা করতে সমস্যা কিনা? তোমার আঙ্গুর খাওয়াই না, আপেল খাওয়াই না? কয় খাওয়াস তো ফুট। তো এবিটি আবার আগিলা দিনের বেরিয়ে একটু রসিক আর কি, এবিটি কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইব করলে তো কারবারটা করতেছি যায়। মায় কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজ তাহাজ্জুদ ফিরে দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? তো তে মারলো এক খাটের মধ্যে খাতা গাও দিয়ে হত্যা রয়েছে। তে কুদুর পরে মাথা ডালগি দিয়া সাইবিডি উঠছে, নেওয়ার জন্য দোয়া করবো। তে আর ঘুমায় না, কি দোয়া করে এত বছর ফেটে হুননের দরকার আছে। কুদুর পরে গাড়ালগি দেয়, অহনে উঠছে না। আবার গাড়ালগি দেয়, দেখে যে অহনে উঠছে না। কতক্ষণ পরে তে মাথা ডালগি দিয়া দেখে এবিডি বিছনাত নাই। ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এবিডি তাহাজ্জুদ ফিরে দোয়া করতেছে, আল্লাহ ওই আমরাতে ওই মাহফিলও গেছি, হ্যাঁ বিলে হুন্যাইছে, মা বাপে দোয়া করলে কবুল হয়। তার তো 12 বছর হয়েছে, বিয়ে হয়েছে, সুইটটা সেটটা হয়েছে না। তা আমি তার কাছে তোমার কাছে দোয়া করতে আসি, তুমি তারে একটা বাচ্চা কাচ্চা দিয়া তার মনটা ঠান্ডা করো। আর তে যেহেতু বড় বিশ্বাস করছে, বিশ্বাসটা পূরণ করো। আচ্ছা শুনো, যদি বালা দিতা না পারো, বালার লাগিয়া কি গেছে, আর তুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও। তো কইতাম ফলাম আমার দোয়াই হইছে, দেও একটা দেও। তে শুনেনি না কথা কেনা, তে শুনেনি তখন মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, খেতা গো ইতালো ওইটাই বললাম দোয়া লাগতো না। এটা আমরা কপাল হইতা না, যদি হইতো না চাইও ইতালো তোমার কমলা খাও না, কমালে নিয়ে খাইও, দোয়া করে খাওয়ার লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিলেন। মায়ের ডাক দেয়া কয় পুত্রে ও আদরের সন্তান, আমি ব্যাকল মহিলা, আমি আগিলা দিনের বেরিয়াই, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি, আমি কি বুঝিনি, মুহে দিয়া যাই এটা কইছি, তুই টেনশন করিস না, আমি চাউন্না বেশি সুবিধার না, চিন্তার দরকার নাই, আমি যে চাউন্নার বুঝ যেমন তেমন, দেউন্নার বুঝ বড় বালা। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করেন না।
আমি বোকা মহিলা, তুই টেনশন করিস না, আমরা না চাই হিসাব কইরা আল্লাহ দিব ঢাইলা দিয়া। কও সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব কইরা দেয় না, আল্লাহ বেগাইরে হিসাব ঢাইলা দেয়। আল্লাহ দেওয়া যখন শুরু করবো লইয়া কুলাইতে পারতি না। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে ও বান্দা, তুই আমার কাছে চা, চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না। মুসলমান, এই জন্য আমি বলছিলাম জামিনদার দাম বড় বেশি। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি মানুষ, বড় মর্যাদার মানুষ। আল্লাহ নবী দোয়া করতে আছে, কথা মনে আসেনি? তাহাজ্জুদ পড়ে পড়া নবী দোয়া করে, আল্লাহ দুইটা দাঁত বেড়া মক্কায় আছে, শক্তিশালী ক্ষমতাওয়ালা দুইটা মানুষ, বুদ্ধিমান মক্কায় আছে। একটা হলো আবু জেহেল, আর একটা হইল উমর। আল্লাহ দুনুটাই পড়ছে কাফেরের বাগে, আমি ইসলামটা লইয়া কেমনে আগাইতাম? আমার বাগে পড়ছে সহজ সরল, বেডিয়াইতের ভিতরে পড়ছে আম্মাজান খাদিজায়, মহিলা মানুষ, আবু বকর ভদ্র মানুষ, আলিয়ে ফলাফাইন মানুষ। ইসলামটা লইয়া আগাইতাম কখনো? বেলাল আরেকবার আর বসুইরা কামলা, এটা লই ইসলাম আগুন যাব? একটা বংশাবলী, ডাট, ক্ষমতা বেশি, ডরায় না কেউ রে, এইরকম হেদরা লুক আল্লাহ দিতা না, বইয়ে বইয়া কানতে আছে। আল্লাহর নবী দোয়া করলে দোয়া কবুল হয়নিও? আল্লাহ তো ডাক কবুল করে লাইছে। নবীজি একদিন দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, এটার ভিতরে বইয়া রয়েছে। লগ অন্য সাহাবারা আছে, কেউ এর কোরআন শরীফ শিহায়, কেউ এর লেহা শিহায়, কেউ এর লাডি দিয়া কেমনে ফিটা দেওয়ান লাগবো এটি শিহাইতে আছে। আক্রমণ করতে হইলে কেমনে ফিরান লাগবো, তারে কেমনে লেংড়ি দিয়ে হোথাই লওয়ান লাগবো, এটি এমনি নানান টান শিহাইতে আছে। এর ভিতরে দিয়া দরজাত কাটা জানি লাড়া দিছে। নবীজি কয়, ও চাও শোনো কেডা লাড়া দিছে? লাড়ার নমুনাটা দিয়ে অন্যরকম। লাড়াটা হইনা এক বেড়ায় সিফা দিয়া চাইয়া দেহে যে এই হজরত উমরে খোলা তরবারিটা লইয়া কপালটাত গাম জন্ম রয়েছে, চোখটি বড় বড়, গাল দি লাল, থরথরাইয়া কাঁপতে আছে। হজরত উমরে দরজার করিয়া লাড়া দিতে আছে। লাড়া হুন্না সাইরা দেখা সাইরা ওই যাবারে নবীজিয়ে কইছে, এবারে কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কি নাশ? কি নাশ? সর্বনাশ। কই কি সর্বনাশ? কই উমরে। কই নমুনা কি র? কই সেতা আতু কিতা? কই তোর বাড়িটা? উমরে কইছে খাম অহন কিতা করন, ঘরে একটা লাড়ি চড়া নাই, তেমনি ফাতলা ফাতলা কুবান শুরু করলে কেন? ভিক্ষে যদি খুব শুরু করে কিতা করন যাবো, লাড়ি চড়াও তো নাই, ফিটা যে ফিরায় মেরম ক্ষমতাও তো নাই। অহন কিতা কর? নবীর চাচা আমির হামজা ঘরটার ভিতরে আছে। দাদাটা হস না ডাট? আমির হামজার মতো বেড়ায় নবীজির লগে দিয়ে বইয়া রইছে। আমির হামজা দাঁড়াইছে, দাঁড়াই কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি তো টেনশনও ফুড়ে গেছেন গা। উমরে দরজা দাঁড়াই রইছে, অনুমতি দিলে আমি দরজাটা খুললা দিতাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা, ও চাচা, জন্মের আগে আব্বা হারাইছি, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমি জীবনে একটা ডাক দিতে পারলাম না। 6 বছর বয়সে মা হারাইছি, আম্মাও নাই, আব্বাও নাই। আম্মার লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজি কানতে আছে। 6 বছরের নবী মুহাম্মদ ছোট্ট মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব ফিসে দিয়া দাঁড়াইছে, মাথাটার ভিতরে হাত দিয়া কয়, নাতি রে, ও নাতি আর কান্দিস না, তোর কান্না আমার আর ভালো লাগে না। ও নাতি, তোরে মূল কপাল,
জন্মের আগেই বাপ হারাইলি, 6 বছর বয়সে মা হারাইলি, এত ছোট থাকতে তে মইয়া গেলি। আল্লাহর নবী কয়, দাদা আমার আম্মায় তো আমার রোগে রাগ করছে, কথা কয় না। আমার আম্মায় কথা কয় না, আমার আম্মায় কথা কয় না। আব্দুল মুত্তালিব কয়, আর কোনোদিন তোর আম্মায় কথা কইতো না। কয়, তাইলে আমার গোসল করাবে কে, লোকমা দিয়া খাওয়াবে কে, মাঝ রাতে আমারে কে বাইরে নিয়ে যাবে? আমার আম্মায় যদি আর কথা না কয়, কে আমার আদর করবে, কে আমার ঘুম পাড়াবে? ও দাদা, আমি কারে আম্মা ডাকবো? আব্দুল মুত্তালিব টান দিয়ে বুকটার লোকে মিশাইয়া ধরছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আব্দুল মুত্তালিব কয়, নাতি রে, তোর আব্বা নাই, তোর আম্মা নাই, কি হইছে? আমি তোর দাদা আব্দুল মুত্তালিব আছি না? আমার লগে তুই ঘুমাইবি, আমার বুকটার ভিতরে তুই ঘুমাইবি। আল্লাহর নবী দাদার সাথে ঘুমাইতেন, স্বপ্নে ওনার আম্মাকে দেখতেন, স্বপ্নের ভেতরে দাদার এমনি জড়াইয়া ধরতেন, আম্মা আম্মা করে কানতেন, দাদার ঘুম ভেঙে যেত। দাদা লাভ দেউটা কয়, নাতি রে, আমি তোর মা না রে, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব, আমি তোর মা না। আম্মা আম্মা বলে আর কান্দিস না। ও বন্ধু, তুমি আমার নবীরে চিনো না? আমার নবীজি ঈদগার ভিতরে নামাজ পড়াইতে আছে, ঈদের নামাজ, নামাজ পড়াইয়া আল্লাহর নবী সব মুসল্লি একজন একজন করে চলে গেছে, কেউ নাই। নবীজি আস্তে করে বাড়ির দিকে রওনা করছে। তাকাইয়া দেখে ঈদগার কোনায় শুধু একটা বাচ্চা ছেলে বইয়া বইয়া কানতে আছে। আল্লাহর নবী বাচ্চাটার কাছে গিয়া কয়, বাবা তুমি কান্দ কেন? কয়, না তোমার কাছে বলবো না। কয়, তুমি কেন কান্দ? কয়, তোমার কাছে বলবো না। কয়, কার কাছে বলবা? কয়, আমার আম্মা বলছে আমার দুঃখ বুঝার মতো মদিনায় মাত্র একটা মানুষ আছে, ওনারে যদি পাই তাইলে বলবো, নাইলে কারো কাছে আমি দুঃখের কথা বলবো না। নবীজি তার সামনে বসে গেলেন। কয়, তোমার আম্মা আছে? কয়, হ। কয়, আব্বা নাই, আম্মার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, নতুন আব্বা আমারে পছন্দ করে না। আম্মা আজকে সকালবেলা আমারে নতুন কাপড় পরাইয়া কইছে, সন্তান আমার, আমি তোরে আদর করতে পারলাম না, চলে যাই ঈদগার মাঝে, একজন মানুষ আছে মদিনায়, যেই মানুষটা তোর দুঃখ বুঝবে আর কেউ বুঝবে না। নবীজি ডাক দিয়া কয়, তোমার আম্মা যেই মানুষটার কথা বলছে দেখলে চিনবা নাকি? কয়, না আমি চিনব না। কত বুঝবা কেমনে কোন মানুষের কথা বলছে? আম্মা ওনার নাম কইয়া দিছে, আমারে কইছে ওনারে পাইলে দুঃখের কথা কইতাম। কয়, তাইলে নাম শুনলে চিনবা? কয়, হ। কয়, যেই মানুষটার কাছে দুঃখের কথা বলার জন্য বলছে ওনার কি নাম? কয়, ওনার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম কি? ওনার নাম কি? নবীজি বসে গেলেন, গাল বেবে টুপ টুপ করে পানি পড়ে। নবীজি ডাক দেয়া কয়, বাবা, ও বাবা, তোমার আম্মায় যে মানুষটার নাম কইছে, ওই যে মুহাম্মদ, যার নাম তোমার আম্মায় কইছে, তুমি চিনো নাই? আমি সেই এতিম নবী মুহাম্মদ। ছোট বাচ্চারা কয়, তাইলে তোমার কাছে বলা যাবে? কয়, বলো কি দুঃখ? কয়, ঈদগার ভেতরে সবাই তার বাবার কাঁধে চড়ে এসেছে, আবার সবাই কাঁধে চড়ে বাড়িতে গেছে। নবী গো,
আপনি বলে আমার দুঃখ বুঝবেন। আম্মায় কইছে, কয় তোমার মনে কি দুঃখ বলো? কয় আমার যদি আব্বা থাকতো আমিও তো কাঁধে চইরা বাড়িতে যাইতাম, আব্বা নাই, কাঁধে চড়ে বাড়িতে যেতে পারি না। নবীজি ডাক দেয়া কয়, আমি যদি তোমার বাবা হয়ে যাই আর আমার কাঁধে যদি নিতে চাই, তুমি কি যাবা না? আমি যদি তোমার বাবা হয়ে যাই, আমি যদি তোমার কাঁধে নিতে চাই, তুমি কি আমার কাঁধে করে বাড়িতে যাবা না? ছোট্ট ছেলেটা কয়, আপনি আমার কাঁধে নেবেন? কয় তুমি যদি যেতে চাও। নবী মাথাটা নিচু করে দিলেন। বাচ্চা ছেলেটা নবীর কাঁধের উপরে লাফ দিয়ে উঠলেন। নবীর দাড়ি মুবারক দুই দিক দিয়ে ধরে রাখলেন। গল্প করতে করতে নবীর ঘর পর্যন্ত গেলেন। নবীজি ঢুকলেন আম্মা জান আয়েশার ঘরে। ডাক দেয়া কয়, আয়েশা, আয়েশা গো, আজকে ঈদের দিনে তোমার জন্য কি উপহার নিয়ে আসছি দেখো। আয়েশা দৌড় দিয়া বাড়ইছে। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিনে কি উপহার নিয়ে এসেছেন? আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, কি আনছেন? দেখে নবীর কাঁধে একটা ফুটফুটে বাচ্চা বসে আছে। আম্মা জান আয়েশা টান দিয়া বাচ্চাটারে কুলে নিলেন। নবীজি ডাক দেয়া কয়, ও বাবা, এটা হলো তোমার আম্মা আয়েশা। আমি যদি তোমার বাবা হয়ে যাই, আয়েশা যদি তোমার আম্মা হয়ে যায়, তোমার কি আর কোনো দুঃখ আছে নাকি? ছোট্ট ছেলেটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বাবা হয়ে যান, আম্মা যদি আয়েশা হয়ে যায়, আপনাদের দুইজনকে যদি একদিকে রাখা হয় আর গোটা পৃথিবীটাকে যদি একদিকে রাখা হয়, আমারে যদি জিজ্ঞেস করে কোন ভাগ নিবা, খোদার কসম দুনিয়ার সব লাথি মেরে আমি আপনাকে আর আমার আম্মা আয়েশাকে আমার ভাগে নিয়ে নেব। কি করব টাকা দিয়া, কি করব দুনিয়া দিয়া? আমার দুজাহানের বাদশা নবী যদি আমার ভাগে পড়ে যায়, আর চাইতে বড় আমার কি আছে? নবীজি বললেন, আয়েশা তারে আদর করো, লোকমা দিয়ে খাওয়াও। আল্লাহর নবীর আদর পেয়ে ছোট বাচ্চাটার কোথাও যেতে চায় না। বলো সুবহানাল্লাহ। এতিম নবী, শুধু এতিম নবী না, এতিমের দরদি নবী। 11 বছর বয়সে আমি বাপ হারাইছি। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে আমারে বুঝাইতে হবে না। বাবার কষ্ট আমিও বুঝি। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, বাবা যার নাই, ওই সন্তানের মনের আয়নায় বাবার চেহারা ভেসে উঠে। তার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আমি জানি না রে, এই প্যান্ডেলটার ভিতরে কার আব্বা নাই। চিনছো তুমি? আমি মাহফিল শেষ করে মাঝে মাঝে মাঝরাতে আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই। কেউ জাগলা নাই, সবাই ঘুমায়। আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আমি আব্বার একটা ডাক দেই, আব্বা, ও আব্বা। কনকনে ঠান্ডার ভিতরে আমার আল্লাহ আপনার একটা লেপ দিছেন আব্বা। এই শীতের ভিতরে আপনি কেমনে ঘুমান? মাটির বিছানা। ও আব্বা, আপনি কেমনে ঘুমান? আপনার বিছানার ভিতরে তোষক দিছেনি, আপনার গায়ে লেপ দিছেনি। ও
ও এলাকা মানুষেরা, ও আসাদপুর নোয়াগাঁওয়ের মানুষেরা, যারা আব্বা হারাইছো তারা বুঝবারে আব্বা কারে কয়। আমার একটা ছোট্ট ছেলে আছে, আমি যখন বাসায় যাই ছেলেটা দৌড়াই আসে, বাবা 10টা টাকা দাও তো। কেন? কয় ঝালমুড়ি খাবো। আমার তখন এতিম ছেলেগুলো, আমার মাদ্রাসাতে একটা এতিমখানা আছে, আমার এতিমগুলোর কথা বলে পড়ে। আমার ছেলে আমারে কয় বাবা 10টা টাকা দাও। যার বাবা নাই সে কার কাছে চায় বাবা 10টা টাকা দাও? কার কাছে বলবে? তোমরা শুনেছ এই আসাদপুর নোয়াগাঁও, এই এখানে একটা হাজী আমেনা খাতুন নুরানিয়া মাদ্রাসা আর এতিমখানা করছে। এতিমটি দেখলে আমার কলজাটা হু করে কান্দা উঠে। তোমাদের সামনে দেখছো ছোট ছোট বাচ্চাটি কেমনে আমার হাতের থেকে পুরস্কার নিছে, আমার কলজাটা ফাইটা যায়। এতিমগুলারে দেখলে আমি সহ্য করতে পারি না। আমার এখানে এতিমখানা আছে, কোনো ছাত্র আমার কাছে আসতে দেই না, কিন্তু এতিমগুলা আমার গায়ে আইসা বায়, আমার আইসা ধরে, আমার শরীরে শৈল লাগাইয়া দাঁড়ায়, আমার অন্তরটা ভরে যায়। ও আসাদপুরের মানুষ, আল্লাহর নবী একদিন ডাক দিয়া কয়, তুমি যদি কোনো এতিমের মাথাতে আত্রা বুলান দাও, এই মাথার আত্রার নিচে মাথার যতগুলো চুল পড়ে, সাথে সাথে তোমার আমল নামায় ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয়। আল্লাহর নবী কয়, শোনো সবাই আমার দিকে তাকাও। হাজার হাজার মানুষ বসে আছেন। আল্লাহর নবী হাতটা এমন করে উঠাইলেন, 2টা আঙ্গুল এমন করে ফাঁক করলেন। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আপনি কি দেখাইতে আছেন? কয়টা হইলাম আমি নবীজি, এই আঙ্গুলটা হইল আমি নবীজি, এই আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। যারা এতিমের লালন পালন করবে, এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভেতরে এতিমের লালন পালনকারী এই 2 আঙ্গুলের চাইতে আরো কাছে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। আমার পর্দার আড়ালের মায়েরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানালেন। মানুষ ছিল একেবারেই নিকৃষ্ট জানোয়ারের মতো, এলেম নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে যখন দুনিয়াতে আসলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। একদল হয়ে গেল জানে, আরেক দল হয়ে গেল জানে না। এখন না জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? সবাই কথা বলতে হবে। সভাপতি কথা বলা নিষেধ নাকি? পারবেন না? উনি পারবো, কইসা না। হ্যাঁ পারবো, পারবো। হ্যাঁ এই তোমার না আলগা না, একবারে সকলের লগে। না জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? জানি সব আল্লাহ কইতেন না। সিনুন্নার দাম বেশি না না সিনুন্নার দাম বেশি? বুঝুন্নার দাম বেশি না না বুঝুন্নার দাম বেশি? ও বন্ধু, বন্ধুরে আমার আল্লাহ মানুষ বানানোর পরে মানুষকে বড় বড় 3টা নেয়ামত দিছে, যেন মানুষগুলো আল্লাহ চিনতে পারে, যেন জান্নাতি হইতে পারে। এই জন্য আল্লাহ
বান্দাকে তিনটা জিনিস দিলেন। এক নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। বলো সুবহানাল্লাহ। আরেক দল হইল আরেকটা জিনিস। এক নম্বরে হইল আকল, দুই নম্বরে হইল কোরআনুল কারীম, তিন নম্বরে হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? হ্যাঁ, কি করতে হয়? দুরুদ পড়তে হয়। তাজিম পড়বেন কেমনে? তাজিম আর দুরুদ এক জিনিস না। নবীর নাম শুনলে দুরুদ পড়তে হয়। তাজিম করবেন কেমনে? তাজিম না, দুরুদ পড়তে হবে। এইটাই হলো তাজিম। নবীর দুরুদ পড়তে হবে। একেবারে ছোট দুরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা মহামূল্যবান জিনিস দিলেন বান্দাকে। এক নম্বরে হইল আকল, দুই নম্বরে হলো কোরআনুল কারীম, তিন নম্বরে হইল কোরআনের জীবন্ত প্রতীক, মডেল, উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এই মানুষগুলাকে সোনার মানুষ বানাই দিলেন। যার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝে না, আগুন ফানি চিনে না, পর্দা পুশিদা বুঝে না, ফরজ ওয়াজিব জানে না, তারে দুনিয়ার দেশে আমরা দেশে কয় বোকা, ব্যাককল। আছে নাকি না? এরকম অনেক মানুষ আছে বোকা। দেখবেন তে এই লুঙ্গি নাই, তার লজ্জা শরমও নাই, তাই ল্যাংড়ই আটতে আছে। বোকা, অথবা আকল নাই, অথবা আল্লাহ তারে পাগল বানাইছে। এই ল্যাংড়া ওই আটতে আছে। তার জন্য কোনো শরীয়ত নেই। যার আকল নাই তার জন্য কোনো শরীয়ত নাই। কারণ তার তো আকল নাই, ফোতান নাই, বুঝ নাই, ভালো মন্দ বুঝে না, তো ল্যাংড়া বুঝে না, কাফর বুঝে না, তো তার কোনো বিচারও নাই, তার কোনো হিসাবও নাই। তা আমি সব সময় বলি যে যেতে ল্যাংড়া হইয়া গেছে গা তে কোনো ফাগল না, ফাগল হইল তারা, এই ল্যাংড়ারে লইয়া ফাগল হইছে যারা। কথা বুঝছেন না? তে তো ল্যাংড়াই, তে তো বুঝে না, শরম নাই তার। তে যে কাপড় কিনজন লাগবো, তে যন্ত্রপাতি বার করে লাইছে। তার এই ফোতারে নাই, এটা যে গুড়া রাহন দরকার। কারণ এই ফরজ হলো, খুব মন দিয়ে শুনেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নফল না ফরজ? কথা কইেন, নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা ঢেকে রাখা ফরজ। অন্তে ফরজ বুঝে না, তে ফরজ বুঝে না, তে ল্যাংড়া, তে রাস্তাঘাট আডে। জানিব ভাই, এইরকম করলে তো ওয়াজ করুন যেত না। তো লোক আস্তে আস্তে আইব, বইব, এমনি আওয়াজ চলতে থাকবে, এর ভিতরে মাহফিল শেষ হইব। তো মাহফিলদার হইল কো? কফাল বালা এবার আসিলে হেন না হইলে এই কথাটা কেডা কইল তোমরার ভিতরে? এই যে সুন্দর করে কথাটা কইছে, এমনি চিল্লা ফাল্লা করলে ওয়াজ থাকবো? ওখানে উচিত কথা কইছে এবার। আপনি একবার কইছেন এই দেশ, আর কইয়েন না। হ্যাঁ, একবারে হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ।
আহ, তোমরা আওয়াজ করতেছো কেন? ওই যে হাতে কথা কয়, ও মামাতে কথা কয় কা? এই যে দোতলার উপরে পাটি বিছাই দিছো, ওইখানে খালি আছে, আপনারা যান ওইখানে যান। এই যে এই পার্শ্বে যারা আছেন যান, ওইদিকে জায়গা আছে, যান দোতলার যান, যান ওইখানে বিছনা আছে, অনেক সুন্দর বিছানা আছে, উঠতে গিয়া বন গিয়া যান। এখানে কেউ কথা কয়েন না দয়া করে, এমনি সামনের কথার জ্বালায় বাঁচি না, আর পিছে কথা লাগতো না। একেবারে পিন পতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই। জায়গাটা আসলেও শুরু হয়ে গেছে। ডালিম ভাই তারারও দোষ নাই, তারা মনে করছে দাওয়াত দিলে ঘর ফিসে একজন আইবেন, আপনার যখন সুইটা সুইটা নায়নাত করবেন এ লই আইয়া পড়বেন, তারা বুঝছে না। আচ্ছা যাই হোক, সময় তো কম, আমার একটু সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না। পাশাপাশি কেউ কথা বলতে গেলে আপনারা দয়া করে চুপ করাই দিয়েন, তাইলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়েন। লোক তো আসবেই, মাত্র লোক আসা শুরু হয়েছে, আমি মাইক ছাড়ার আগ পর্যন্ত লোক আইতেই থাকবো। একেবারে যে যখন মাইক ছেড়ে যায় গিয়া আরেকবার আইয়া দেখবেন জিব্বা কামড় দিয়ে দিবা, শেষ। হ্যাঁ বেড়াও আইব, মাহফিল শেষ আর পরেও আইব, এটা চিন্তা করেন, এটা আমার অভিজ্ঞতা আছে। আমিন কর। তাইলে জানুন নার দাম বেশি না না জানুন না? জানুন না। তো যে ব্যাক কল, যে কাপড় পিন্ধন লাগবে তার ফরজ বুঝে না, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নফল না ফরজ, সেইটাও বুঝে না, তে ল্যাংড়া, তার কোনো বুঝ জ্ঞান নাই, তে শীত নাই গরম নাই, তারে দিলে খায় না দিলে নাই। এই মানুষটারে লইয়া যে আমরা তারা পাগল হয়, এটা হইল জঘন্য খারাপ। কারণ তার লেগে শরীয়ত নাই, তার লেগে আলেম কালাম নাই, তার লেগে ফরজ না জায়েজ না জায়েজ নাই, ফরজ ওয়াজিব সুন্নত নাই। আল্লাহ কয় তার কোনো হিসাবও নাই, তার ব্যাপারে আমার ফেরেশতারা একেবারে সব চুপ করে বইয়া রয়েছে, কলম টলম লইয়া, তারা লেহও না। কয় তারে আল্লাহ আহল দিছে না, লেখা লাভ নাই, তে ব্যাকল বোকা নির্ভূত, এই ব্যাপারে তার কোনো হিসাব নাই। কিন্তু আপনারা যারা আকলওয়ালা, তারা দয়া করে এই পাগল লইয়া কি শুরু করছেন, তারা আপনারা এই পাগল লইয়া নাচছেন না। এই পাগল লইয়া নাচছা আমরা দেশটা পাগলামির একটা আখড়া হইছে। পাগল লইয়া নাচন যেত না, পাগল তো পাগলে, আপনি না বালা, হেতে না পাগল, তা আপনি পাগল লইয়া নাচবেন কেন? হেতে যদি রিক্সা তুলে রিক্সাওয়ালায় মুড লইয়ালা বাদ গিয়া সেটা অন্যরকম। কয় কিতা কয়, ওই যে ল্যাংডা আমার রিক্সা তুলছে, তাই মনে করছে তার দাম বাড়ছে। ল্যাংডায় উঠলে কি না উঠলে কি, তার আকল ফতার নাই, দাম বাড়ানোর কিচ্ছু নাই। অনেকে আবার দেখবেন কয় কয় যে হুজুর তারে লই এত কথা কইয়েন না, তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই যেটা ভিতরে আসিল তো এটা বার করে লাইছে, ভিতরে আর কিচ্ছু নাই, এটাই ভিতরে আসিল, ঠিক কিনা কও? সুতরাং পাগলকে পাগলের জায়গায় ফালাই রাখবেন। আল্লাহ আমাদেরকে আকল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে, সুবহানাল্লাহ বলবেন না? যে একটা সন্তান আছে, সন্তানটা যদি বোকা হয়, বেহতার হয়, ব্যাকল হয়, দেখবেন তার মার কি দুঃখ। তার এবিডি জিজ্ঞেন গো তোমার যে ফুতরাতে কি রহ, এবিডি দেখবেন একটা শ্বাস আলাইব, কবে বলে ভাই রে এক না থাকলে ভালো আছি, তে আমার গরু আল্লাহ কিতা দিল তারে, তে অক্করে দুনিয়াটা বেফানা করছে। আহা, তে ফেস ফুস লাগাইয়া দুনিয়াটারে শেষ করছে। মুসলমান, যেই মানুষটা বোকা, এই মানুষটার ব্যাপারে কোনো হিসাব নাই। ও মুসলমান, তাইলে আকলের অনেক দাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল কোনোদিনও সমান হইতে পারে না, ঠিক কিনা? যুগে যুগে যত নবী এবং রাসূল দেখতেছেন, সব পাঠাইছে
মানুষকে জানানোর জন্য, একটাই উদ্দেশ্য, মানুষকে জানানো, নবী চিনানো, কোরআন চিনানো, ইসলাম জানানো। এটার জন্য নবী এবং রাসূলদেরকে পাঠাইছে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে আইসা এই মানুষকে শিখাইতে শুরু করলেন। নবীজি দুনিয়ায় শিখাইলেন ২৩ বছর। শুধু আমার দিকে তাকাই থাকেন সবাই, শুধু আমার দিকে, নিচের দিকেও না, এদিক সেদিকেও না, শুধু আমার দিকে তাকাইবেন। আল্লাহর নবী ১৫০০ বছর আগে দুনিয়াতে যখন আসলেন, তিনি দানা দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, জানাইতে শুরু করলেন। কইছিলাম আমার দিকে চাইতেন, ১ সেকেন্ডও দইছে না কথাটা যে কইছি। এই ওয়াজ দলই আপনি ভাই যাবেন কেমনে বুঝতাম কোন। দুনিয়ার ভিতরে নবীজি দাওয়াত দিলেন মাত্র ২৩ বছর। কয় বছর? মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, মোট ২৩ বছর। ২৩ বছর আগে নবী দ্বীনের দাওয়াত যখন দেন নাই, এই ২৩ বছর আগে মানুষগুলো রাস্তার মোড়ে মোড়ে ডাকাই থাকতো, দাঁড়াই থাকতো, লাঠি নিয়া, অস্ত্র নিয়া। কেন দাঁড়াই থাকতো? মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য, ডাকাতি করার জন্য, ঠিক কিনা? ২৩টা বছর আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া মানুষ ডাকাতি করত, চুরি করত, ছিনতাই করত। ২৩ বছর পরে নবীজি যখন এন্তেকাল করলেন, নবীর এন্তেকালের পরে এখনো রাস্তার মুড়ে মুড়ে লাঠি সোটা নিয়া, দাও নিয়া লোক দাঁড়াই থাকে। এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় দেশের, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, এই সব বড় বড় দেশের দার্শনিক যারা, তারা গবেষণা শুরু করলো। কিরে ২৩ বছর আগে দাঁড়াই থাকে, অহনো দাঁড়াই থাকে, পার্থক্যটা কি? ২৩ বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহারা দেওয়ার জন্য। ২৩ বছর আগে ডাকাতি করার জন্য দাঁড়াই থাকতো, আর ২৩ বছর পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। পরিবর্তনটা হয়ে গেল আকাশ পাতাল। বুড়া মহিলা হযরত উমরের জমানায় নাকের ভেতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভেতরে বালা, স্বর্ণ মুদ্রা লইয়া মরুভূমির মাঝ দিয়া, কোনো বাড়ি নাই, ঘর নাই, একেবারে মরুভূমির মাঝ দিয়া রওনা করছে। সন্ধ্যা হয়ে গেল, গধূলির অগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। এমন সময় মহিলা যখন হাঁটতেছে, একজন যুবক দৌড়াইয়া কাছে গেছে, গিয়া কয়, আম্মা, ও মা, তোমার কি ভয় লাগে না গো মা? তোমার এই অলংকার, পটলার ভিতরে টাকার পয়সা, স্বর্ণ মুদ্রা, একা একা যাইতেছ, কোনো পুরুষ লোক নাই, সন্ধ্যাও হয়ে গেছে, কাছে কোনো বাড়ি ঘর নাই, তোমারে যদি কেউ ডাকাতি করে, সম্পদ যদি ছিনাই নেয়, তোমার ভয় লাগে না? মহিলারা মুচকি হাসি দিয়া কয়, হ, আমার ভয় লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, আমার ভয় লাগে তোমার জন্য। তুমি যে আমার এই কথা কইয়া ডর দেখাইছ, আমি যদি কোনো মতে উমরের কাছে কথাটা কইতাম পারি, আমার ভয় লাগে, আমার মনে হয় তোমার দেহর সাথে তোমার কল্লা থাকবে না, ঠিক কিনা? তুমি আমার ডর দেখাও যে আমি স্বর্ণের মুদ্রা লইয়া অলংকার পরে যাইতে আছি, যদি কোনো মতে আল্লাহ আল্লাহ করে উমরের কাছে কথাটা কইতাম পারি, তাহলে তোমার যে কি নমুনা রইব, সেইটা মনে হইছে পরে ডর করতে আছে।
সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম হলো ইসলাম। এটার নাম হইল ইসলাম। ইসলাম কারে কয়? আরো গভীর মনোযোগ দিয়া শুনো ভাই, ইসলাম কারে কয় আবার মন দিয়ে শুনে যাও। এক বেড়ায় মদের বোতল লইয়া রাস্তা দিয়া হাঁটতে আছে। কিসের বোতল? মদের বোতল। সাতবার একটা গাও দিয়া এখানে বইবে। আপনি আরেকটু পিছে যান। দেন দাও, এটা টানতো পিছে। সাইয়ান ফুরে যাইগান ধৈরা বইয়েন। হ্যাঁ ডাইনা দিক দিয়া বিছাই দেন। দেহ বুক আমিন কন, ছুড়ে কন। কি এর বোতল? কথা কয়েন সকলে। কি এর বোতল? সাদ্দর গাও দিয়া মদের বোতল একটা লইয়া তাই না আটতে আটতে গেছে গা জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে। আল্লাহর কুদরত তো থাক, বাতাস করা লাগবে না। বসো তোমরা, সরো এখান থেকে, সরো পিছন থেকে সরো। এখনো বইব জায়গা আছে? হ্যাঁ বাও। তো মদের বোতল লইয়া বেড়ায় যখন হাঁটতে আছে, হাঁটতে হাঁটতে গেছে একবারে পাহাড়ের কাছে। তে মনে করছে আর কি এখনো দরু মন নাই, দেখবেও না। মদের বোতল লইয়া পাহাড়ের গুহাত বইয়া বইয়া মদ খাইব নিয়ত করে। তে যখন গেছে, আল্লাহর কি কুদরত, তে মাত্র মোরসারা ফিরছে, চাইয়া দেখে উমরও সামনে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরে বেড়াটা কি হস না ডাট? কথা কয়েন সবাই, হস না ডাট? কম না বেশি? সাংঘাতিক ডাট উমর। সুবহানাল্লাহ কইতেন না? আরে কথা তো বাইরে যাইতেছে, কি বাড়াইলেইতা কোনো অসুবিধা হয়নি কোনো? আরাম করে বসেন। উমর বেড়া ছিল অন্যরকম, খুব শক্ত বেড়া আছে। একদিন নবীজি এই সাফা পাহাড়ের কিনারে একটা ঘর আছে। আপনি এদিক দিয়ে এসে পড়েন, এদিক দিয়ে আসেন। সাইজ করতে করতে আমি দেখবেন নাই মেলা। খেলা শেষ, বালা কথা কইছে। হ্যাঁ, তারা পজিশন লইতে লইতে কেড়ায় বেগিত খেরুইব, কেড়ায় গৌল খেরুইব করতে করতে দেখবেন এগুলো গোল খাইতে খাইতে 22-23টা গোল লইয়া বাইর যাওয়ার লোক হচ্ছে। বোঝালাম না, বিড়াল আবার আইয়া কথা শুরু করছে। আমিন কন, ছুড়ে কন মাশাআল্লাহ। তো একটু লাইন হয়েছে। সামনের বছর আমার গরম বয়সেরা খাওয়াইছিরা হুজুর তারিখটা লেখালাম সামনের বছর। তারিখ এবার যে ভাগ্য দিছি কেন এটাই তো কফল বলো। আমিন কয় না? জোরে কয় না আমিন? কি এর বোতল না? সকলে কথা কেন কি এর বোতল? এবারে কয় না তো মদের বোতল। এবারে কয় খাই না, কয় আমি খেতাম। কই আর কি এর বোতল? মদের বোতল আওয়াজ করে দেবেন, আওয়াজে ওয়াজ লাড়া ফড়াই নেবেন মাঠটা। কি এর বোতল? এই মদের বোতল লয়ে তাই না মাত্র মরসাটা ভিড়ছে, সামনে পড়ছে কারা? হস না ডাক? তখনও উমর ইসলাম গ্রহণ করছে না। উমরও কাফের, আবু জেহেলও কাফের। নবীজি কান্দা কান্দা দোয়া করে তাহাজ্জুদের সময়, আল্লাহ দুটা বেড়া যাইতা বেড়া দিয়া লইলে হে গুল, আর দুর্বল দুর্বল মানুষটি দিলে আমার লগে। আবু বকর ভদ্র মানুষ, ফিডা খাইয়া আইয়া পড়ে নিরাল, কয় ভাই দিলে আরেকটা দিয়া দেন। এই কথা কই আইয়া পড়ে, এটা দিয়ে ইসলাম আফগান যাইব? এটা ডাট একটা বেড়া হইলে ভালো আসিল না? তো নবীজি দোয়া করে, আল্লাহ আমার দুইজন দরকার নাই, উমরও ডাট আবু জেহেলও ডাট, তুমি আমার একজন দাও। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যারে পছন্দ করো একজন আমারে দিয়া লাও। আচ্ছা নবীরা দোয়া করলে কবুল হয়নি? নবীর হইল মুস্তাজিবুদ দাওয়া। তারা হইল এইরকম, তারা ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নেই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কানা? নবীদের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। সবচেয়ে বেশি নবীদের পরে দোয়া কবুল হয় আব্বা এবং আম্মার। ঠিক কিনা? প্রমাণ আসেনি?